আপনি নবীর ঘরে এই প্রথমবারের মতো আমি অনুমতি নিয়ে জান কবজ করার জন্য আপনার ঘরে ঢুকলাম। ও নবীজি, আপনি যদি অনুমতি দেন আপনার জান আমি কবজ করব, আপনি যদি না দেন আপনার যতদিন ইচ্ছা আপনি এই পৃথিবীতে থাকতে পারবেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেই বাড়িয়ে নিতে পারতেন, ঠিক কি না? আল্লাহ রাসূল চাইলে তার হায়াত বাড়িয়ে নিতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের দিকে তাকাইলেন, ভাই জিবরাইল হুকুম কি, আল্লাহ কি চান? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল যেইভাবে বলেছে ঠিক হুকুম এভাবেই হয়েছে। সুবহানাল্লাহ পড়ি। আজরাইল আপনাকে যেইভাবে বলেছে হুকুম ঠিক এইভাবেই হয়েছে। আপনি যদি চান আজরাইল আপনার জান কবজ করবে, আপনি যদি না চান তাহলে আজরাইল চলে যাবে। আপনার যতদিন ইচ্ছা আপনি এই পৃথিবীতে থাকতে পারবেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাশুক আল্লাহ তাআলা আপনার দিদারে আগ্রহী আছেন। সুবহানাল্লাহ পড়ি। আপনার মাশুক আপনার দিদার পাওয়ার জন্য অপেক্ষায় আছে। নবীজি এবার বললেন, আজরাইল তাহলে আর দেরি করিস না, তুমি আর দেরি করো না, আমি এই পৃথিবীতে থাকবো না, আমি আমার মালিকের দিদারে চলে যাব। সুবহানাল্লাহ পড়ি। আমি আমার মালিকের দিদারে চলে যাব, আমি আর এই পৃথিবীর মধ্যে থাকবো না।